রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ রাজনৈতিক দলের ২১তম বৈঠক রয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে ৩৩টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ সহ প্যানেলের অন্য সদস্যরা। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনতে ৬টি সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হবে সেগুলো নিয়ে তৈরি হবে জাতীয় সনদ। ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে কমিশন। তাতে বলা হয়েছে এই সনদের অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ২ বছরের মধ্যে সম্পন্ন করতে অঙ্গীকার করবে রাজনৈতিক দলগুলো। তবে কোন কোন বিষয়ে ঐক্যমত্য হয়েছে খসড়ায় তা উল্লেখ করা হয়নি। এখন পর্যন্ত সংবিধানের মূলনীতি সহ মৌলিক সংস্কারের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। আগামী নির্বাচনের প্রকৃতি কেমন হবে তার অনেকটা জুলাই সনদের উপর নির্ভর করবে। দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা পুরোপুরি শেষ হওয়ার পর বিষয়গুলো সনদে অন্তর্ভুক্ত করা হবে। সেখানে সনদ প্রণয়নের পটভূমি, বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন, জাতীয় ঐকমত্য কমিশন গঠন ও কমিশনের কার্যক্রম তুলে ধরা হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে এই খসড়া চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। দর্শক, ঐকমত্য কমিশনের বৈঠকের খবর রাখছেন সহকর্মী মিল্টন আনোয়ার। সবশেষ খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মিল্টন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো কি ধরনের মতামত দিচ্ছে সে বিষয়ে কি কিছু জানতে পারলেন? অদিতি, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দেবার সর্বশেষ তারিখ হচ্ছে ৩০শে জুলাই দুপুর ১২টার মধ্যে তাদেরকে এই মতামত দিতে হবে এবং ওই যে মতামতটি গতকালই দেওয়া হয়েছে এবং বড় রাজনৈতিক বা প্রধান রাজনৈতিক দলগুলো এখনো তাদের দলীয় ফোরামে এই বিষয়ে আলোচনা করছেন। তাদের হাতে এখনো আরও একদিন সময় আছে এ বিষয়ে মানে আনুষ্ঠানিক মতামত দেবার জন্য। কিন্তু আজকে আমরা সকালবেলা জানলাম যে যেই খসড়াটি দেওয়া হয়েছে সেই খসড়াটির মধ্যেও কিছুটা পরিবর্তন আনা হবে এবং তারপরে আবার সেটি রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে। এবং এই ঐকমত্য কমিশনে আমরা যেটি দেখছি যে বারবার যে বিভিন্ন খসড়া যেগুলো রাজনৈতিক দলগুলোকে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু বেশ কয়েকবার এগুলো সংযোজন বিয়োজন করা হচ্ছে এবং যে খসড়া সনদ সেটির বিষয়েও সংযোজন বিয়োজন করা হচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে এই খসড়ার কিছু অঙ্গীকারনামার কথা বলা হয়েছে যেগুলোতে তাদের রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে যে তারা নির্বাচিত হওয়ার পর এই যে বিষয়গুলোতে ঐকমত্য হচ্ছে সেই বিষয়গুলোকে তারা বাস্তবায়ন করবেন, এটি সংবিধানে এর সুরক্ষা দিবেন, এর জন্য যে প্রয়োজনীয় বিধি সেই বিধি তৈরি করবেন এবং সেটি করতে হবে নির্বাচনের পরবর্তী ২ বছরের মধ্যে। এবং এখনো পর্যন্ত যে এই ঐকমত্য কমিশনের ১০ থেকে ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক ব্যক্তির ২ মেয়াদের বেশি বা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকা, প্রধানমন্ত্রীর একই পদে ২ বার না থাকা, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ থেকে শুরু করে নির্বাচন কমিশনের সংস্কার, তত্ত্বাবধায়ক সরকারের গঠন ফিরিয়ে আনার বিষয়ে একটা ঐকমত্য হয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী নিয়ে এখনো ঐকমত্য হয়নি, যেটি আজকে আবারও আলোচনায় আসবে। যেমন এখনো পর্যন্ত সংরক্ষিত নারী আসনের বা সংসদে নারী আসনের নির্বাচন পদ্ধতি কি হবে সেটির বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। যে ঐকমত্য হয়নি সংসদের উচ্চকক্ষের বিষয়ে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না সরাসরি জনগণের ভোটের আমাদের যে এখন যেই বিষয়ে যেভাবে নির্বাচন হয় সেই বিষয়ে নির্বাচন হবে এই বিষয়েও কিন্তু ঐকমত্য হয়নি। তো এইরকম অনেকগুলো বিষয়ে ১২টি বা ১০ থেকে ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং যদিও মোট যেই সুপারিশ ছিল এই সংস্কার ঐকমত্য কমিশনের সেটি হচ্ছে ১৬৬টি বিষয় কিন্তু তারা এই ঐকমত্যে আনার জন্য প্রস্তাব করেছিল। ফলে আর মাত্র ২ দিন আছে। এই ২ দিনে এখন রাজনৈতিক দলগুলো কতটা ঐকমত্যে পৌঁছায় বিভিন্ন বিষয়ে সেটা এখন দেখবার বিষয়। তবে আগামীকাল হয়তো আমরা জানবো যে রাজনৈতিক দলগুলো এই যেই খসড়া দেওয়া হয়েছে তাদেরকে জুলাই সনদের সেটিতে তারা আসলে কতটা সংযোজন বিয়োজন করলো বা সেখানে তারা কত বেশি একমতে পৌঁছতে পারলো। অদিতি, মিল্টন, আপনি এই বৈঠকের খবর রাখছেন, নিশ্চয়ই নতুন কোনো তথ্য পাওয়া গেলে আপনার মাধ্যমে আমরা জানবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী মিল্টন আনোয়ারের সাথে কথা হচ্ছিল এতক্ষণ।